আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। বিকেল 3:20 মন্দিরবাজার ব্লকের ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের বৈদ্যপুর শিব মন্দির প্রাঙ্গণে তখনও কয়েকশো মানুষ অপেক্ষারত। প্রত্যন্ত গ্রামের মধ্যে শুরু হবে প্রথমতম বর্ষের বইমেলা। জেলার বিভিন্ন এলাকা থেকে বইমেলাতে দেখা মিলল 5টি স্টল। একটু পরেই মঞ্চে দেখা মিলল এক ঝাঁক কবি সাহিত্যিকদের চাঁদের হাট। তাদেরকে একের পর এক বরণ করে নিতে দেখা গেল এদিন। এরপর প্রদীপ প্রজ্বলন করে এদিন বইমেলার শুভ সূচনা হলো। পরবর্তী ঘটা করে জাতীয় পতাকা উত্তোলন এবং মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এদিন নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো মূল তারপর চলে স্মরণীয় তারা, তবু আজ বাইরের তারি, আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারী। আমি যে দেখিনি গোপন হিংসা কপট রাত্রি। এদিন বইমেলাতে অনুষ্ঠানে উপস্থিত থাকা কবি ও সাহিত্যিকরা বইমেলা আগামী দিনে কতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যন্ত গ্রামের মধ্যে বইমেলার স্থান পেয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত একের পর এক বক্তব্য দিতে দেখা যায় এদিন। গৃহকোণ থেকেই আমাদের সব কিছু শিখতে হয়। সেই শেখার অবস্থানটা বোধ হয় আমরা আজকের এই বইমেলা থেকে লাভ করলাম। একটা গল্প বলি। ছেলে লন্ডনে থাকে, তার স্ত্রীকে নিয়ে। কয়েক বছর পরে চিঠি দিয়েছে তার মা মারা গেছে। অধ্যাপনার সঙ্গে লোকটা যুক্ত। বাড়িতে ফেরার জন্য আবেদন করেছে। আমি শুনছি শ্রদ্ধেয়দের কাছ থেকে, জানছি, বুঝছি। একই ধরনের কথা আমি পুনরায় বলতে চাই না। করতে পারি মনে হয় ভালো হবে, যেহেতু আমার বই নিয়েই কাজ, লেখালেখি নিয়েই কাজ। আমি তো আর অনুৎসাহ দেখাতে পারি না। বললাম হবে, দেব, আমি বই নিয়ে যাব, বইয়ের ব্যবস্থা করব। তো সেইভাবে আজকের এখানে আসা এবং এখানে এত মানুষজনের উপস্থিতি দেখে আমার নিশ্চিত করে ভালো লাগছে যে আমাদের সংস্কৃতি অন্তত সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে, এটুকু আমি আশা করতে পারি। তবে আজকে আমরা কি লিখছি, আমরা মনে করি সুখ দুঃখ, ভালোবাসা, পারিপার্শ্বিক চিত্র, ঘটনাবহুল দৃশ্য, বর্তমান সমাজের বুকে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা কথা মনে করিয়ে দিল। তাই পিছনের ফেলে আসা দিনগুলি যা নিয়ে আমরা বেঁচে থাকি, আমাদের যার যতই বয়স হোক, আজকে যারা এখানে ছবি আঁকছে, যারা এমন সুন্দর একটি মনোজ্ঞ অনুষ্ঠানের পরিকল্পনা করে তাকে বাস্তবায়িত করেছেন, যে সমস্ত কবি সাহিত্যিক আমার বন্ধুরা, আমার অগ্রজরা এমন একটি মনোজ্ঞ ব্যাপারকে বাস্তবে ফুটিয়ে তুলেছেন এমন একটা জায়গায় যেখানে হয়তো ক্যামেরার ঝলসানি নেই। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড, এখানে যেসব জাতীয় মেলা হয়, সেই জাতীয় মেলার একটা অংশে বই প্রদর্শন করা হয় সেখানে। আর পৃথিবীর সবচেয়ে বড় যে বই মেলা স্থায়ীভাবে হয় সেটা হলো
ফ্রাঙ্কফুট। বিদেশের কথা ছেড়ে নিন, আমার দেশে আসুন। আমার দেশে দিল্লিতে বড় বই মেলা হয়, কলকাতায় পুস্তক মেলা নাম দিয়ে। যাদের মাথা থেকে এসেছে সত্যি তারা প্রশংসনীয় একটা কাজ করেছে। অবাক হলাম, বসলাম, শুনলাম। আসলে বই থেকে, ছোটবেলা থেকে তো বই থেকে আমাদের সম্পর্ক, ডিজিটাল যুগে নই আমরা, এখন এসেছি ডিজিটাল যুগে, কিন্তু ছোট্টবেলা থেকেই আমরা বইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক। পরবর্তীকালে এই বিভিন্ন দেশ বিদেশের এবং আমাদের কলকাতার বইমেলা থেকেই একটা যে বই মেলা, বইয়ের একটা মেলা হয়, এই ধারণাটা কিন্তু সর্বস্তরে ছড়িয়ে পড়েছে এবং সবাই চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, ডায়মন্ড হারবার থেকে আরম্ভ করে, কাকদ্বীপ থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় জেলায়। অন্যদিকে এদিন বইমেলাকে ঘিরে অঙ্কন প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতোই। তবে বইমেলাতে 5টি বুক স্টলে এদিন উপস্থিত থাকা বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা ফিতে কেটে প্রতিটি বুক স্টলের উদ্বোধন করতে দেখা গেল এদিন। এদিন বইমেলাকে ঘিরে লক্ষ্মীকান্তপুর, রামজীবনপুর ও বৈদ্যপুর গ্রামবাসীদের পরিচালনায় এবং স্বর্গীয় জলধিনন্দন হালদার ও স্বর্গীয় শৈলেন্দ্রনাথ চৌধুরী স্মৃতিমঞ্চে একঝাঁক কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল, তার বলার অপেক্ষাই রাখে না। বইমেলাকে ঘিরে এদিন বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভিড় করেছিলেন। তবে গ্রামীণ এই বইমেলাকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দিন ধরে নানাবিধ সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান চলবে, তা এমনটাই জানা গেল। সব মিলিয়ে প্রত্যন্ত গ্রামের মধ্যে এই রকম একটি বইমেলার অনুষ্ঠান এলাকার মানুষদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে, তা নিজের চোখে না দেখলেই পরখ করাই যেত না। শহরের বইমেলা আর গ্রামের, প্রত্যন্ত গ্রামের মধ্যে যে বইমেলা, আপনি দেখলেন, বুঝলেন, কিছু বক্তব্য রাখলেন, কি অনুভব হলো আপনার? শহরের বইমেলা অন্য প্রকৃতির, কারণ ওখানে একটু বড় করে হয়, প্রচুর প্রকাশক আসে, ফুড পার্ক থাকে, বিনোদন পার্ক থাকে, আলাদা আলাদা ডিভিশন থাকে এবং আমোদ প্রমোদের জন্য বিভিন্ন ব্যবস্থা থাকে। তো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা গ্রামের মধ্যে প্রথম বর্ষে যা সাড়া মিলেছে, গ্রামবাসী থেকে আরম্ভ করে আশেপাশের লেখক, সাহিত্যিক, কবি সবাই মিলে যে সাড়া দিয়েছে, তাতে করে আমাদের আশা আগামী বছরে আরও উন্নত হবে এবং আমরাও শহরের মতো পাল্লা দিয়ে লড়ে যেতে পারবো, এটাই আমার আশা। গ্রাম থেকে কি বার্তা দেবেন? গ্রাম থেকে বার্তা দেবো যে গ্রামের মানুষ কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, তারাও সব দিক দিয়ে এগিয়ে, এবং গ্রামের মানুষকে নিয়েই আজকের শহর বড় হয়েছে। এই গ্রাম থেকে আমাদের পাশের গ্রামে জুনিয়র সায়েন্টিস্ট তৈরি হয়েছে, পাশেও বিভিন্ন রকম সায়েন্টিস্ট তৈরি হয়েছে, তারা আজকের বিভিন্ন জায়গায় তাদের যে প্রভাব সেটা খাটাবার চেষ্টা করেছে। কতটা সাফল্য পেলেন? আশা করি যা চেয়েছিলাম তার থেকে বেশি সাফল্য পেয়েছি এবং প্রচুর গুণীজন এসছে, তাতে করে আমাদের যা আশা ছিল তার থেকেও বেশি আমরা পূরণ করতে পেরেছি। আগামী দিনে কি বার্তা দেবেন এখান থেকে? আগামী দিনে এইটা আরও বড় করে করার জন্য আমরা সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাব। আপনার নাম আর ডেজিনেশন? নাম হচ্ছে রাজকুমার মণ্ডল, আমি রিটায়ার্ড টিচার, লক্ষ্মীকান্তপুর বইমেলা কমিটির সভাপতি। আপনার এই উদ্যোগ কেন হলো প্রত্যন্ত গ্রামের মধ্যে বইমেলা করা? অ্যাকচুয়ালি কবি সাহিত্যিকদের ভাষা সকলের তরে, সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আর আরেকটা জিনিস আমি মাথায় রেখে চলি, বরণীয় যারা স্মরণীয় তারা, এই যে আমার মনের মধ্যে এই চিন্তাভাবনা সর্বত্র পুড়ে খায়, এই যে ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি না একত্রিত হই, গ্রাম অনেকটা পিছিয়ে পড়বে। সেই গ্রামকে শহরের সমতুল্য করার জন্য এই গ্রামের কবি সাহিত্যিকদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান। সম্প্রীতির মেলবন্ধন করতে চাইছেন? সম্প্রীতির মেলবন্ধন অবশ্যই। এখানে কোনো জাতি নয়, কোনো বর্ণ নয়, সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। কিন্তু অ্যাকচুয়ালি বইমেলা তো কবি সাহিত্যিকদের ভিড়। কবি সাহিত্যিক বইমেলা, কবি সাহিত্যিকরা তাদের চিন্তাভাবনা তারা ফুটিয়ে তোলে, সেটা মানুষের মধ্যে প্রকাশ পায়।
আর তাদের সেই সমস্ত চিন্তাভাবনাকে আমরা পড়ে উজ্জীবিত হয়ে আমরা সেই সঠিক পথে চলার জন্য আমরা চেষ্টা করি। জীবনের পথ সঠিকভাবে আমরা চলতে গেলে অনেক কিছু ভুল হয়ে যায়। চলার পথটা সঠিক করার জন্য বই পড়া অবশ্যই প্রয়োজন। সাফল্য পেলেন? সাফল্য আশা করি আজের প্রথম দিন যথেষ্ট সাড়া পেয়েছি। সেই প্রথম দিনের যে সাফল্য আমরা এই রাসটা যাতে আমরা ধরে রাখতে পারি, আরও এই 4 দিনব্যাপী আমাদের অনুষ্ঠানটা যাতে সুন্দর এবং সম্পৃক্তিভাবে শেষ হয়। আর এই নবাগত অনুষ্ঠানকে আমাদেরকে সাহায্য করার জন্য যে সমস্ত এলাকার বিশিষ্ট কবি সাহিত্যিক গিয়েছেন, আমি সম্পাদক হিসেবে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম অনুপ চৌধুরী, বইমেলা কমিটির সম্পাদক। লক্ষ্মীকান্তপুর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।